সবাই মিলে বলে আচ্ছা, একটু ছবিটা আপনার বাবার ছবি, বাবার কি বোতলগুলো তুলে না তো, না না তা দেখতে হবে তো নিয়ম কি। একদমই মাথা আসতো না গাড়িটা রাস্তা আমরা তো দীর্ঘদিন ধরে সিপিএম আমল থেকে এটা আমাদের কেস চলছিল, আমরা জমি অ্যাকোয়ার করেছিল, তারপরে আমাদের অর্ডারও হয়েছিল, কিন্তু তারা কোনোদিন পয়সা করে দেয়নি। তো এবার আমরা চিন্তা করছি যে দিদির দিদি আমাদের ভরসা। তো যাই হোক, গতকাল আমরা দিদির সঙ্গে দেখা করেছি, দিদি এত ব্যস্ততার সময়ের মধ্যেও আমাদের কাগজটা নিয়েছে, এই জন্য আমরা খুব খুশি। আমরা জানি দিদি আমাদের জমিটা ফিরিয়ে দেবে, এটুকু আমরা আশা রাখি। বামফ্রন্টটা আমলে আমাদের জমিটা একবার করার সত্ত্বেও তারপরেও আমাদের জমিটা দীর্ঘদিন ধরে কেস করে আমাদের রায় কোনো পয়সা করিয়ে পাইনি। হ্যাঁ, তার জন্য হাইকোর্টে আমাদের কেস চলাকালীন আমাদের রায় দিয়ে দেওয়া হয় যে জমি ফেরত দেওয়া হয়, কিন্তু তা সত্ত্বেও আমাদের জমি আমরা ফেরত পাইনি। তাই এখন আমরা আশা রাখছি যে দিদির কাছে কালকে আমরা গেছিলাম এবং দিদি হাজার ব্যস্ততা থাকা সত্ত্বেও আমাদের চিঠিটা হাতে নিয়েছেন এবং আমরা আশা রাখছি যে দিদি অতি শীঘ্রই আমাদের জমিটা ফিরিয়ে দেবেন। আমাদের এই জমিটা অ্যাকোয়ার করে নিয়েছে, তখন থেকে আমাদের এই জমি কেস চলছে এবং কেস চলাকালীন আমরা হাইকোর্টে অনেকবার কেস করার পর প্রত্যেকটাতেই রায় পেয়েছি, জমি ফেরতের রায়। কিন্তু এই রায় পাওয়ার সত্ত্বেও আমরা কিন্তু জমি ফেরত পাইনি। আমরা আশাবাদী দিদির কাছে, এবং আমরা কালকে দিদির কাছে গেছি এবং দিদি এত ব্যস্ততা সহকারে দিদি আমাদের থেকে কিন্তু কাগজ নিয়েছেন। তা আমরা আশা করি যে দিদি যেন আমাদের এই জমিটা ফেরত দেওয়ার ব্যবস্থা করেন, তাতে আমরা সবাই একটু সুখে থাকবো বা ভালো থাকবো বা একটু খেয়ে পরে বাঁচতে পারবো। কারণ এই আশা করি দিদির কাছে নিবেদন করি।